সম্প্রতি আমতলী থানাধীন বেলাভোর এলাকায় কংগ্রেসের ২-৩ কর্মী দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন বলে অভিযোগ। এই বিষয়ে আমতলী থানায় অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু 7 দিন অতিক্রান্ত হয়ে যাওয়া সত্ত্বেও কাউকে গ্রেপ্তারের খবর নেই। তাই বৃহস্পতিবার সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমতলী থানায় ডেপুটেশন দেওয়া হয়। ওসি এর অনুপস্থিতিতে থানার সেকেন্ড অফিসারের কাছে দাবি পেশ করেন তারা। একই সঙ্গে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়। তিনি বলেন, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি কংগ্রেস প্রার্থীরা যেন ঠিকভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেন তার জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন। আমরা আমতলী থানার ভারপ্রাপ্ত কার্যকরদের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। কারণ গত 4 জুলাই আমাদের বেলাভোরের যখন কংগ্রেস কর্মীরা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে যখন প্রস্তুতি সভা চালাচ্ছে, তারপরে যখন প্রস্তুতি সভা শেষের পথে যখন বাড়ি রওনা দিচ্ছে, তখন বিজেপি আশ্রিত গুন্ডারা তখন আমাদের কর্মীদের প্রতি বিভিন্ন রকমভাবে হামলায় উদ্যোগী করে। এতে আমাদের 2-3 জন কংগ্রেস কর্মী আহত হয়েছে। আমরা থানাতে এফআইআর করেছি এবং হাসপাতালে যিনি আহত হয়েছেন ওনার চিকিৎসা করিয়েছি, এফআইআর কপিও দিয়েছি আমরা থানাতে। আমরা আজকে ভারপ্রাপ্ত আধিকারিক নেই, সেকেন্ড অফিসার ছিল। আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি যে আমাদের 1 সপ্তাহ হয়ে গেল, এখনও আসামি গ্রেপ্তার হয়নি। আমরা বলছি যে অতি সত্বর যাতে আসামি গ্রেপ্তার হয় এবং আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে আমরা নমিনেশন দাখিল করতে পারি, নমিনেশন পেপার তুলতে পারি, তার জন্য যে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দেওয়া। কারণ আমরা দেখছি প্রশাসনের সুযোগ নিয়ে বিজেপি আশ্রিত গুন্ডারা একযুগে সারা ত্রিপুরাতে হামলা করছে। CRI TV, channel for news and entertainment.